রোদে যাব না, এখান থেকে আপনাদেরকে দেখাই কত সুন্দর দেখেন গাইস। ওয়াও, কি সুন্দর একটা জায়গা, কি বলবো। এখন তো ভিতরে যাইনি গাইস। দেখেন, সুন্দর একটা মুভমেন্ট। এই সময় যদি এখানে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব রাইডার। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখাবো। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে নজিপুরের মধ্যে লুকানো একটা সুন্দর জায়গা, যেখানে গেলে আপনারা কক্সবাজারের ভিউ পাবেন, আবার মনে করেন যে বন জঙ্গলের ভিউ পাবেন। তো জায়গাটা কোথায় এটা অবশ্যই টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন। তো এখন জায়গাটা দর্শন করার পালা, তাই তো। তো জায়গাটা হচ্ছে নজিপুরে, এখন বর্তমানে আছি হচ্ছে সাপাহার রোডে। তো এদিক দিয়ে যাচ্ছি, আমি মূলত সাপাহার আসছিলাম আমের বাজার ভিডিও করার জন্য। তো এখন যাওয়ার পথে আপনাদেরকে সেই জায়গাটা একটু দেখাবো। তো আর বেশি দূর না জায়গাটা। এখন বর্তমান হচ্ছে পতিনতলা থেকে বের হয়ে পড়ছি, পতিনতলা ছিলাম। আর নজিপুরের পথে আছি, আর অল্প কিছু দূরে গেলে আমরা আমাদের মূল গন্তব্য পেয়ে যাব। তো গাড়ি এখানে ঘুরবে। এই হচ্ছে যতনী পত্নী মন্দির, আর সামনে হচ্ছে হাজি ফিলিং স্টেশন। গত ভিডিওতে আপনারা দেখছেন এই ফিলিং স্টেশন। আর সামনেই হচ্ছে বঙ্গবন্ধু ভবন করছিল, ভেঙে দিছে, তার ওখান দিয়ে যাওয়া লাগবে। তো রাস্তাটাও আপনারা দেখেন কোন দিক দিয়ে যাওয়া লাগে। এই বাজে হচ্ছে 12টা 30, দুপুর সময় আসছি, হয়তো লোকজন তেমন থাকবে না। আমার ওখান থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, যার কারণে দুপুরের দিকেই আসতেছি আপনাদের জন্য। তো এই হচ্ছে সেই জায়গা, আমাদের এই দিক দিয়ে যাইতে হবে। তো এই যে রাস্তায়, হ্যাঁ, এটাতে যাইতে হবে। তো এদিকে রাস্তার অবস্থাটা এরকম হলেও কিছু এখন দেখেন, সুন্দর একটা জায়গা দেখেন, কি অপরূপ দৃশ্য না? আর আপনারা কে কে এখানে আসছেন অবশ্যই জানাবেন, যদি না আসে থাকেন অবশ্যই সেটাও জানাবেন। আর দেখেন গাইস, ওয়াও, কি সুন্দর একটা জায়গা, কি বলবো। দাঁড়ান, আমি আপনাদেরকে জায়গাটা ভালো করে একটু দেখাই, সাথে গাড়িটা স্ট্যান্ড করি। তো দেখেন গাইস, কি অপরূপ একটা জায়গা। আপনারা যদি না আসে থাকেন অবশ্যই আসবেন। এখন তো ভিতরে যাইনি গাইস। দেখেন, সুন্দর একটা মুভমেন্ট। এই সময় যদি এখানে বসে থাকে, শুয়ে থাকা যায়, অনেক একটা সুন্দর ভালো লাগবে। তো ভিডিও বেশি লং করব না, চলো দেরি করি না আর। আর আছে আমাদের হচ্ছে হিরো এক্সট্রিম 125R। তো যাই, আসল জায়গাতে যাই, চলো। একদম একটা প্রাণ ঢালা শান্তি গাইস, কি বলবো। এটা হচ্ছে বন বিভাগের মধ্যেই পড়ে যায় কিছুটা, এখানে বন বিভাগের কার্যালয়। ওয়াও, রেঞ্জ কর্মকর্তা কার্যালয়, দেখো গাইস সুন্দর। আর এখানে আসতে হলে আপনাদের কোনো প্রবেশ টিকিট দিতে হবে না, সুন্দর একটা জায়গা। এই যে গাইস দেখেন, কি সুন্দর একটা অপরূপ জায়গা। একদম নদী, আর
চার সাইডে জঙ্গল। এদিকে হচ্ছে বনের বনের ভিউ পাবেন, আর এদিকে হচ্ছে কক্সবাজারের ভিউ পাবেন। তো এই জায়গাটা আপনারা কে কে আসেননি অবশ্যই আসবেন। আর অবস্থাটা, চারিদিকে অবস্থাটা এতই সুন্দর, এতই সুন্দর, সেটা বলে বোঝানো বড় দায়। তো দেখো গাইস জায়গাটা আপনারা, এই গাছগুলোর জন্য আরো অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ। এই গাছগুলোর জন্য আরো সুন্দর লাগছে। এই গাছগুলোর নাম যে কি বলে জানি না, সুন্দর। দেখো গাইস, সুন্দর একটা, হ্যাঁ, গাছ। গাছের নাম কি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই গাছের নাম কি। আমি জানি না গাইস, যেটা সত্য কথা, আমি জানি না। আর এখন নিচে নামবো কি নামবো না? হ্যাঁ বলেন, আপনারা কমেন্ট করে বলেন নিচে নামবো কি নামবো না। নিচেও নামবো, আপনাদেরকে দেখাবো তো না, সবকিছু দেখাইতে হবে। আর বিকেল টাইমে আসলে জায়গাটা আরো একটু ভালো লাগতো। বসার জায়গা আছে সুন্দর, কেউ কেউ শুয়ে আছে। ওই যে একজন ভাই শুয়ে আছে ওখানে। আর এখানে একটা আঙ্কেল দোকান দিয়েছে, অনেকে আসে। আর এই জায়গাটা দেখো গাইস, সুন্দর একটা জায়গা। ভাই প্রেম করতেছে এখানে। রোদে যাবো না, এখান থেকে আপনাদেরকে দেখাই কত সুন্দর একটা জায়গা। দেখো, নদী। আর এ হচ্ছে নজিপুর কি যেন পার্ক ছিল, পল্লী পার্ক না কি যেন নাম। বর্তমানে সেই পার্ক আর পার্ক নেই, পার্ক একবারে হাওয়া হয়ে গেছে। তারপরেও অনেকেই আসতেছে টুকটাক করে, 3-4 জন 5 জন আসতেছে। আর এই জায়গাটা সত্যি অসাধারণ। ওই যে গার্লফ্রেন্ড নিয়ে আসছে। আর তো এখানে আর বেশি দেরি করব না, এই জায়গাটাই আপনাদেরকে দেখালাম, তো ওইদিকে আর যাবো না। তো যত যাবেন ততই ভালো লাগবে। চলেন গাড়ি নিয়ে এবার এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে বের হয়ে যাবো। তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ। যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই পড়াং করে একটা সাবস্ক্রাইব করে দেন। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করতেছি, আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে হবে? বলেন। তো দেরি করবো না, ওদিক দিয়ে বের হয়ে যাবো এখন। আর কি কি আছে দেখি। ওই দিক দিয়ে মনে হয় বের হওয়া যাবে না, ওদিক দিয়ে বের হয়ে চলে যাই। তো এই হচ্ছে আমাদের নজিপুরের লুকানো একটা সৌন্দর্য, হ্যাঁ। তো এখানে যদি আপনারা না আসে থাকেন অবশ্যই আসবেন। সত্যি কথা বলতে কি, যদি আসেন, হ্যাঁ, যদি আপনার মন যদি খারাপ থাকে তো আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এটা একদম বলার বাইরে। আর বিকেল টাইমে এই জায়গাটাতে আসবেন, ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা, হ্যাঁ। আর যদি কোনো চলচ্চিত্র কেউ দেখে থাকেন তো অবশ্যই আসবেন, এই যে এখানে শুটিং করার জন্য সুন্দর একটা জায়গা। আর বিশেষ করে এই রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তাটা, এই ব্রিজটা দেখেন, তার থেকে মারাত্মক সুন্দর একটা, হ্যাঁ। এই চার সাইডে যে গাছগুলো, ঝাউ গাছ না কি বলে, এগুলো আরো সুন্দর। তো আর জায়গাটা ভালো করে দেখে থাকেন, রাস্তাটাও দেখে থাকেন কোন দিক দিয়ে আসা লাগে। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা নজিপুর বাস স্ট্যান্ডে গিয়ে বন্ধ করে দিব আপনাদের জন্য।
কারণ বন্ধ করলে বেশি বড় হয়ে যাবে। নজিপুর বাস স্ট্যান্ড থেকে কোন দিক দিয়ে আসা লাগে সেটা শুধু আপনারা দেখেন। আমরা এখন বর্তমানে কোন রাস্তায় সেটা তো আপনারা মনে হয় বুঝতেই পারতেছেন। এটা হচ্ছে নজিপুর টু সাপাহার রোড। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারবেন। আবার অনেকে যদি না বুঝতে পারেন তাহলে তার জন্য তো আমি আছি, তাই না? আর এ হচ্ছে এই বাজারের এই জায়গা থেকে হচ্ছে যাওয়া যায় শিবপুর রোড। এই রোড গেছে হচ্ছে শিবপুর রোডে। আর বর্তমানে আমরা যে নজিপুর ব্রিজের উপর আছি, এখান থেকেও ওই জায়গাটা আপনাদেরকে দেখাই। এখান থেকে দেখলেও বুঝতে পারবেন। মাঝখানে যায় ব্রিজের, হ্যাঁ। এখান থেকে জায়গাটা দেখা যাবে না গাইস, কারণ এখানে একটা বড় বাঘ, দেখানো যাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের একটা ভিডিওতে। সুস্থ থাকবেন। টাটা।